নমস্কার বন্ধুরা, পাপিয়া রাধার একটা ব্লগে আপনাদের স্বাগত। আমি পাপিয়া নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজ দেখতেই পাচ্ছেন একটা মন্দিরের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে চামুণ্ডা মায়ের মন্দির, মাকে শাড়ি পরানো হবে, সেই জন্যই এই ভিডিওটা আপনাদের শেয়ার করব বলেই আমি আরও করলাম। আজকে একটা খুব ভালো দিন আমাদের বিবাহবার্ষিক, খুব সুন্দর একটা সকাল, খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের। তো এই মাকে সাক্ষী রেখেই আমাদের সব কিছু বিয়ের, আমরা এত বছর সংসারের আমাদের জীবনযাপন সবটাই এই মায়ের আশীর্বাদে। তো আজকের দিনে মায়ের কাছে পুজো দিতে আসতে পেরে ভীষণ খুশি। কিছুদিন আগে এই মায়েরই পুজো হলো বৈশাখ মাসে, তো ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। ভীষণ জাগ্রত মা। মায়ের পুজো হয়ে গেছে, এরপর শাড়িটা পরানো হচ্ছে মাকে। তো এবার বেদিতে বসানো হবে, তারপর মাকে শাড়িটা ঠিক করবে। খুব সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর লাগবে মাকে। তো একজন ব্রাহ্মণ কিভাবে মাকে শাড়ি পরান সেটা আমরাও ফার্স্ট টাইম দেখছি। ভীষণ সুন্দর একটা মুহূর্ত এটা, ভগবানকে এইভাবে কাছ থেকে কখনোই শাড়ি পরানো, তাকে এইভাবে বেদিতে তোলা, এই সবগুলো তো সহজে দেখতে পাই না। তো এই সুযোগটাও হাতছাড়া করলাম না, এটাকে ক্যামেরা বন্দি করে নিলাম যে না, বন্ধুদের সাথে শেয়ার করব, নিজেরও থাকবে, দেখতে পাবো। মাকে হলুদ শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। একটু পরেই মাকে আবার ভোগ দেওয়া হবে। এই শাড়িটা পরানো হয়ে গেলেই মাকে নিয়ে যাবে ভোগ দেওয়াতে। মাকে ভোগ দেওয়ার পর আবার মাকে বিশ্রামে দিয়ে দেবেন পুরোহিত। আবার সেই সন্ধ্যেবেলায় মায়ের আবার আরতি হবে। মাঝে আর মায়ের জন্য দরজা খোলা হয় না, এই একবারই পুজোর টাইমটায় আমরা মাকে দেখতে পাবো। আর যখন পুজো হয় বৈশাখ মাসে মায়ের, তখন তো ভীষণ সুন্দর একটা মুহূর্ত, রয়ে পুজো দিতে পারি, মাকে দেখতে পাই। আর যেদিন মাকে ঘরে ঢোকানো হয় সেই দিন একমাত্র আমাদের রায় ফ্যামিলি থেকেই আমরা মাকে কোলে নিতে পারি, আর কারো হাতেই সেই দিন মা যায় না, শুধুমাত্র আমাদের রায় পরিবারেই কোলে নিতে পাই মাকে। এটা একটা পরম প্রাপ্তি। কিছুদিন আগে হয়ে গেল চামুণ্ডা মায়ের পুজো, তো মাকে কোলে নিয়েছিলাম। যাই হোক, শাড়ি পরানো হয়ে গেছে, কত যত্ন সহকারে কি সুন্দরভাবে ব্রাহ্মণজি পুরোহিতজি পরিয়ে দিলেন শাড়িটা। এটা কালকে রাতে পরা শাড়ি মায়ের, সেটাকে গুছিয়ে রেখে দিচ্ছেন। আবার নতুন শাড়ি মাকে পরিয়ে দিলেন। এই যে মায়ের আলমারি, মায়ের পাখা, এটা পুরো মায়ের ঘোরা। এই যে খাঁড়াটা রয়েছে, এটা দিয়ে মায়ের বলি হয়, যখন মায়ের সামনে বলি দেওয়া হয় ওইটা দিয়ে। আর এই যে মায়ের পালঙ্ক, যেটায় মা বিশ্রাম করেন। এই মায়ের ঘরে আমি যখন এসে বসে আছি, এত সুন্দর লাগছে কি বলবো, যে কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই মনের মধ্যে। এই যে মায়ের ঘর পুরোটাই আপনাদের দেখাচ্ছি। এটা মায়ের মন্দিরটা, বাইরেটা, বাইরে থেকে আর একবার ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা বারান্দাটা, এই যে ভেতরটা, এখান দিয়ে মায়ের ঘরে ঢুকি। আর এই যে এটা আটচালাটা মায়ের, এখানে বলি হয়, এটা বলি দেওয়ার জায়গাটা। এই মায়েরই পুজোয় মোষ বলি হয়, চামুণ্ডা মায়ের মোষ বলি হয়। প্রচণ্ড রোদ গরম, আমি তার মধ্যেই উঠে দেখাচ্ছি, যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাকে। এই যে হাজব্যান্ড, ও ভীষণ ভালোবাসে মাকে। এই যে মায়ের ভোগ খাওয়ানো হয়ে গেছে, মাকে ভোগ দিয়ে এবার বিশ্রামের জন্য মায়ের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের ভোগ হয়ে গেল। ভোগের সময় আমরা কেউ দেখতে পাই না, সেই কারণে আমি ওটা দেখাতে পারিনি। এবার মাকে ঘরে নিয়ে গেল, মাকে এবার বিশ্রাম করতে পালঙ্কে শুয়ে দিল। এত ভালো লাগছে আজকে, এত কাছ থেকে মাকে পেয়ে একটা এত সুন্দর দিনে।
মাকে যে আমি এত কাছ থেকে দেখতে পাবো ভাবতে পারিনি। তো হয়ে গেছে, এখানে আমরা ধূপ মোমবাতি জ্বালাবো। এই যে চাবি দেওয়া হয়ে গেছে, আর মায়ের ঘর খোলা যাবে না। আর এই মন্দিরটা আপনাদের দেখাই, এইটা হচ্ছে ভোগ মন্দির। মায়ের যখন পুজো হয় ওই 4টে দিন মাকে যখন নিয়ে আসা হয়, মাকে এখানে রেখে ভোগ দেওয়া হয়। মানে সব ব্রাহ্মণরা এসে এইখানে ভোগ দেন মাকে। এটা ভোগ মন্দির, এখানেই মাকে রেখে ভোগ খাওয়ানো হয়। তারপর মাকে আবার ঘর নিয়ে যাওয়া হয়, মাকে আবার একটা অন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়, সেটাও আমি দেখাবো। এই মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি, বিশাল সুন্দর, মানে সবই চামুণ্ডা মায়ের। এই মন্দিরটা এখানেও বলি হয়, এইখানটায় মেন, এটা মোস্ট বলি হয়। ওই লাল জায়গাটা দেখালাম ওটা মেন। আর ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দিরটা তো মাকে রাখা হয়। এই মন্দিরেই মাকে রয় থেকে ঘুরিয়ে এই মন্দিরে আনা হয়। তারপর যেদিন ঘরে ঢোকে সেই মুহূর্তটা আরও সুন্দর। সেই মুহূর্তটা আমি আলাদাভাবে শেয়ার করব ইউটিউবে, কিন্তু এই যে মন্দিরটা আমি খুলে দেখাচ্ছি। তো এই মন্দিরটাও খুব সুন্দর, সবই চামুণ্ডা মায়ের। এই চামুণ্ডা মায়ের জন্যই আমাদের রায় ফ্যামিলি দুর্গা মূর্তি আনতে পারি না। আমাদের রায় ফ্যামিলিতে দুর্গা পুজো হয়, কিন্তু মা চামুণ্ডা যেহেতু আমাদের রায় ফ্যামিলির, চামুণ্ডা মায়ের জন্য আমরা দুর্গা মূর্তি আনতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আসি।